নমস্কার, আমি সুভদ্র। আবার সেটিং সেটিং ডাক ছাড়ি, সেটিং গেল কার বাড়ি। সাম্প্রতিক বিভিন্ন জায়গার নির্বাচন কিছু হলো, সেখানকার ফল একরকম গেল। খুব সম্ভবত আগামী 26-এ শুরুতেই আমাদের রাজ্যের নির্বাচন। পট পরিবর্তন হবে কি হবে না সে প্রসঙ্গে এখনই আসছি না, সেটা আরও সময় সাপেক্ষ। অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। এর মাঝে কিছু কথা না বললেই নয়। অনেকেই বলেছেন, দাদা এদের সম্পর্কে দু চার লাইন কি বলা যায় না? তা আমি দেখলাম যে বলা তো যায়, বলা যায় না তাও না, কিন্তু যারা অপ্রাসঙ্গিক, যাদের মানুষ চায় না, তাদের নিয়ে আবার দু চার কথা বলবো, এই চিন্তা করে করা হয়নি। কিন্তু হালে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটিং 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 এটা চলছে গোটা বাজার জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে মানুষের আনাচে কানাচে দেখা হলে, কথা হলে বলতে না, ও দাদা সব সেটিং। এটা অনেকে ইয়ার্কির ছলেও বলছেন। ধরুন বন্ধুবান্ধব আড্ডা হচ্ছে কোনো একটা ব্যাপারে, কিরে ভাই তুই এলি না, ও সেটিং ছিল। এইরকম একটা, এই যে সেটিং কথাটা বাজারে খেয়ে গেছে। আর রাজনৈতিক মহলে তো অবশ্যই। এবং এই কথাটা খাইয়ে দেওয়ার জন্যে সবথেকে অগ্রণী ভূমিকা যাদের রয়েছে এই মুহূর্তে, তাদের নাম হচ্ছে বাম। যদিও প্রচারের ব্যাপারে বামেরা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের থেকে অনেক 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 ধাপ এগিয়ে, মানে কখন কোনটা কি প্রচার করলে মানুষ খাবে, সে খেয়ে মানুষ বমি করবে, আমাদের সুবিধা হবে, এটা তারা খুব মার্কেটিংটা খুব ভালো জানেন। এটা আজ থেকে নয়, নব্য কমরেডরা হয়তো জানেন না, এটা আজ থেকে নয়, এটা চলছে তাদের জন্মলগ্ন থেকে। জন্মলগ্ন থেকে তাদের চলছে, তার আগে থেকে। হয়তো এখনকার যারা কমরেড তারা জানেন না, বললে বলবেন যে তথ্য প্রমাণ দিন, তথ্য প্রমাণ একটু ঘেঁটে নেবেন, হাতে মোবাইল থাকে, সব তো আর আপনাদের লেলিন বোঝানোর জন্য নয়, একটু ঘেঁটে ঘুটে দেখে নেবেন। এক সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অতুল্য ঘোষ, যিনি স্বাধীনতা আন্দোলনের ফলে যার একটা চোখ নষ্ট হয়ে যায়, সেই অতুল্য ঘোষ সম্পর্কে যা না তাই তারা প্রচার করেছিলেন। কানা অতুল্য টতুল্য বলতেন। ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে কানা বেগুন কাঁচা কলা এই সমস্ত ঝোলানো হয়েছিল। তার কারণ সেই সময় খাদ্য সংকটের কারণে উনি বলেছিলেন যে মানুষকে দরকার হলে কাঁচা কলা খেয়ে বেঁচে থাকতে হবে। এই বামেরা ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে কাঁচা কলা পর্যন্ত ঝুলিয়েছিল রাস্তায়, এটা তাদের প্রচারের অঙ্গ ছিল। এই বামেরাই তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। স্টিফেন হাউস কিনে নিয়েছেন, গোটা বাংলাকে খাইয়ে দেওয়া হলে স্টিফেন হাউস কিনে নেওয়া হয়েছে। ঠিক যেভাবে এখন গোটা ভারতবর্ষ বিক্রি হচ্ছে, ঠিক সেইভাবে পরবর্তীকালে দেখা গেল স্টিফেন হাউসের জায়গায় আছে যিনি কিনেছিলেন, বলেছিলেন তিনি একটা কুঁড়ে ঘরে বসবাস করছেন অন্যের আশ্রয়ে। এটা হচ্ছে বামপন্থীদের প্রচার। ঠিক যেভাবে লালকেল্লা বিক্রি হয়ে গেল, পার্লামেন্ট বিক্রি হয়ে গেল, সমস্ত কিছু বিক্রি হল, প্রতি বছর বিক্রি হচ্ছে। আমি দেখছি নরেন্দ্র মোদী সরকারে আসার পরে 2014 থেকে আপনার আজকে 2025, এই 11 বছরে প্রচুর জিনিস বিক্রি হয়ে গেল। কিন্তু কিনলো কে সেটা বুঝতে পারলাম না। মানে এতদিনে এই সমস্ত গোটা দেশটাই বিক্রি হয়ে যাওয়ার কথা। তা যাই হোক, এই বামেরাই রাজনৈতিক স্বার্থে টাটা বিড়লার কোলে ইন্দিরাজি দোলে। কমরেড মনে আছে নাকি আপনাদের? মনে থাকার কথা নয়। একটু সিনিয়র কমরেড যারা এখন বামপন্থী থেকে খানিকটা সরে গেছেন কিংবা অনীহা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, লজ্জা পাবে। টাটা বিড়লার কোলে বামপন্থীদের আওয়াজ ছিল, টাটা বিড়লার কোলে ইন্দিরাজি দোলে। টাটা পরবর্তীকাল তাদের বন্ধু হয়েছিল, ভেবেছিল লাগবে,
বিড়লা নেই। এখন যেটা শুরু হয়েছে আদানি আম্বানির কোলে নরেন্দ্র মোদী দোলে। এটা চিরাচরিত তাদের প্রচারের একটা স্টাইল। এই বামপন্থীদেরই প্রচার ছিল ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেয়ালে দেয়ালে আমরা দেখেছিলাম একটা ডাইনির হাত, কল্পনাতীত ডাইনির হাত যেমন হওয়া উচিত সেরকম 5টা আঙুল হাতের দিয়ে রক্ত পড়ছে, দেয়ালে দেয়ালে ভরে গেল, আমরা দেখেছিলাম। পরে যদিও সেই ইন্দিরা কংগ্রেসের সাথেই তাদের এখন দোস্তি দোস্তি ভাব। আসলে অপপ্রচার শুনতে শুনতে আমরা মানুষ ঠিক যেভাবে ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম 72 থেকে 77 সালের গল্প, যে 72 থেকে 77 সালের গল্প শুনে 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 কান ঝালাপালা হয়ে গেল। 34 বছর ধরে 72 থেকে 77 সালের গল্প শুনেছি। সেই 72-77-এর গল্প তারা ভুলে গেছেন, এখন নেই। তার কারণ এখন দায় ঠেকা, এরা ছাড়া উপায় নেই, কাজে আমাকে সাথে থাকতে হবে। চললেন তাদের সাথে, দোস্তি দোস্তি খেলা হলো। সেই সমস্ত দাঁত নখ বের করা হাত ঘুচে গেল, মুছে দেওয়া হলো। 72 থেকে 77-এর কোনো কালো দিন ছিল না পশ্চিমবঙ্গে, প্রমাণ করতে হবে। লেগে গেলাম। আসলে নীতিনিষ্ঠ বলে যদি কিছু জিনিস থেকে থাকে, নেই। এই কমরেডা পরবর্তীকালে আমরা যেটা এখন শুনছি আমাদের কাছে অসুবিধা হচ্ছে, আমরা তো অভ্যস্ত বাংলার মানুষ। এখন যিনি সরকারে আছেন রাজ্যের, তারাও সে ভাঙা ক্যাসেট, বাম আমল বাম আমল বাম আমল বাম আমল, আমার আমল বলে কিছু নেই। এটা কতদিন শুনতে হবে জানি না, সেটা আগামী দিন বলবে, মানুষ চিন্তা করবে। যে কথা বলছিলাম বামেদের নিয়ে আর কি, বিষয়টা হচ্ছে বামেদের নিয়ে চলছে সারা জায়গা জুড়ে একটাই কথা, সেটা হচ্ছে সেটিং সেটিং সেটিং। এদিকে সীতারাম ইয়েচুরি তিনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে আমাদের তৃণমূলের সঙ্গে আঘাত করতে অসুবিধা নেই। কখনো কেষ্ট, প্রাণের কেষ্ট, তিনি বলেছিলেন দরকার হলে সিপিএমকে লোক ভাড়া দেবো, কিন্তু বিজেপিকে ঠেকাতে হবে। এগুলো সেটিংয়ের আওতায় পড়ে না। আমরা ফিস ফ্রাই চুক্তি দেখেছি, রাজ্যে এটা কেন হলো না, ওটা কেন হলো না, কমরেডরা ভুলে গেছেন। বিজেপি তো সেদিনকার যোগী, যারা বিরোধী দলের তাকমা পেলেন সেই দিনকার যোগী। কিন্তু বিগত দিনে যারা বিরোধী আসনে ছিলেন, যে তাদের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, তাদের আমল বলতে আমি বাম আমলের কথা বলছি না, এই যে যতগুলো ঘোটালা ছিল, চাকরি ফাকরি হাবি জাবি যা কিছু ছিল, সেগুলো নিয়ে যখন কিছু হলো না, এখনও যদিও তার ফয়সলা হয়নি, যখন তার একে একে তথ্যগুলো বেরোচ্ছে বাইরে, আমরা জানতে পারছি কি সব 2011-12 বিভিন্ন সময় শুরু। তো বামপন্থীরা তো তখন বিরোধী দলের তাকমায় ছিলেন, তাকে শুধু ফিশ ফ্রাই খাওয়ার জন্যে, ছিলেন, আর সেটিং তত্ত্ব দেওয়ার জন্যে। কি সেটিংটা করেছেন বলুন তো সেদিনকে দাঁড়িয়ে? বলতে পারবেন না। কাজে আপনাদের কাজ হচ্ছে এখন, যেহেতু বিভিন্ন জায়গায় ভোট দেখছি, বিভিন্ন স্টেটের, যেখানে নোটার থেকেও আপনাদের ভোট কম, অর্থাৎ সমর্থন এতটাই তলানিতে, যে লজ্জা হওয়া উচিত। 34 বছর ধরে সরকারটা চালিয়েছেন, তারপরেও আপনাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতেই। মানে কোথায় যে ঠেকেছেন, এরপরেও আপনাদের সেটিং তত্ত্ব। এই বামেদের তত্ত্বই ছিল নো ভোট টু বিজেপি। এটা কিসের স্বার্থে? নো ভোট টু বিজেপি, ভোট ফর বামফ্রন্ট, নট। সেটিংয়ের কথা কিন্তু এখানে বলা যাবে না, সেটিংয়ের কথা একদম বলা যাবে না। সেটিং একমাত্র ওই একটাই সেটিং। হ্যাঁ, স্বাভাবিক মানুষের মধ্যে একটা কথা আসছে, সাম্প্রতিককালে যতগুলো ঘটনা, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার এটাকে কুল কিনারা এখনও পর্যন্ত করতে পারেননি, স্বভাবতই মানুষের মধ্যে একটা কিন্তু ভাব তো আসছেই। আর ঠিক সেই কিন্তুটাকেই কাজে লাগানোর জন্য বামপন্থীরা এখন পুরোপুরি মরিয়া। কাজেই সেটিং। আপনি
যদি আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু লেখে টেকেন, দেখবেন কিছু মানুষ আছে ওই সেটিংয়ের তত্ত্ব, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে মানে আমাদের একটা মানুষের মধ্যে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, অর্থাৎ মুসলিম যারা, তারা যেমনি তাদের ধ্যান জ্ঞান ইসলাম যারা মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রতিদিন নিয়ম করে, আজ বামেদের অবস্থা হয়েছে তাই। মানে কোনো একটা জায়গায় কিছু বলে সেটিং 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 সেটিং, মানে সারাদিন, মানে নামাজের কথা বলবো নাকি জপমালা, মানে সনাতন ধর্মের যে মালা জপে হরে কৃষ্ণ, তারা ওই সেটিং 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 করতে করতে এমন একটা অবস্থায় আসছে, আপনি যদি তাকে বলেন হ্যাঁ তোর নাম কি, সেটিং, আর চললি কোথায়, সেটিং। ম্যানিয়া তৈরি হয়ে গেছে এবং এটা মানুষকে খাওয়াতে হবে। টেকনিক তো অনেক এদের, বামপন্থীদের তো আজকে থেকে দেখছি না। আর নব্য বামপন্থীরা কতটুকু জানেন জানি না, এদের বাকি যারা আছেন তারা কিন্তু সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির, এই বামপন্থীরা কিন্তু কেউ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির না, তারা একদম মানে জায়গা থেকে শিক্ষিত হয়ে আসা, জায়গা থেকে শিক্ষিত হয়ে আসা। কিছু বলবেন, বিশেষত শ্যামাপ্রসাদ মুখার্জি, বীর সাভারকার, এরা সব ব্রিটিশের দালাল ছিল, সব ব্রিটিশের দালাল ছিল। ছেড়ে দিন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, ছেড়ে দিন বল্লভভাই প্যাটেল বা আমাদের বীর সাভারকারের কথা, নেতাজিকে পর্যন্ত তোজোর কুত্তা বলতে যারা ছাড়েনি, এরা শ্যামাপ্রসাদকে দালাল বলবে না তো বলবে কি? ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনির কোঠায় আজও যিনি জীবিত, উজ্জীবিত, প্রেরণা, যাই বলুন না কেন, মহানায়ক, মহানায়ক, মনীষী, তাকে পর্যন্ত এরা তেজোর কুত্তা বলতে ছাড়েনি। এটা হচ্ছে বামপন্থী। কাজে প্রচার করতে হবে, প্রচার ছাড়তে হবে। সত্যি ঘৃণা হয় না, এদের সাথে কথা বলতে ঘৃণা হয় এখন, এদের মানসিকতা। সেকুলারিজমের কথা তো আগে বলেছি, আগের ভিডিওতে বলেছি, নিশ্চয়ই শুনে থাকবেন, না শুনলে একটু ঘেটে শুনে নেবেন। এদের সেকুলারিজমের তত্ত্বটা, এই বামপন্থীরা। আজ এই ভিডিওটা করলাম, মানে বেশ কিছুদিন ধরে আমি ওয়াচ করছি ব্যাপারটা। একটা সময় তখন আমি ট্রেনে বাসে যাতায়াত করতাম, প্রায় ট্রেনে বেশ কিছু বয়স্ক লোক, একটু সিনিয়র গোছের, হয়তো ট্রেনে বা বাসে রাজনৈতিক আলোচনা হচ্ছে, পাশে যে দাদু বসে আছেন বা কাকু বসে আছেন, দেখো বাপু আমি তো অত শত রাজনীতি বুঝি না, তবে বামেরা কিন্তু খারাপ না। মার্ক করবেন, একটা সিনিয়র মানুষ, তিনি কিচ্ছু বোঝেন না রাজনীতি, তবু তিনি বলছেন বামেরা কিন্তু খারাপ না। সূক্ষ্ম প্রচার, আপনারা কিছু বলতে পারছেন না, তিনি কোনো রাজনৈতিক বোঝে না। দু এক জায়গায় তর্কের খাতিরে আমি বলেছিলাম, অনেক জায়গায় তর্ক হয়ে গেছে, আল্লাহ কাকু এতই যখন কিছু বোঝেন না, তা এটা কি করে বোঝেন বামেরা কিন্তু খারাপ ছিল না বা বামেরা কিন্তু খারাপ নয়? আপনি যখন কিছুই বোঝেন না, তা এইটুকু বোঝেন, তা মাইনে কত? মুখোশ পড়ে প্রচার করছেন। প্রচার, দলের প্রচার সবাই করেন, এক একজনের এক একটা অ্যাঙ্গেলে, এক এক পদ্ধতিতে, কিন্তু বামেদের মিথ্যাশ্রয়, শুরু থেকে শেষ পর্যন্ত এরা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাকে বারবার করে করিয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হচ্ছে এদের মূল কাজ। এলোমেলো করে, একটা কথা আছে না, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, তা মানুষের মনকে বিভ্রান্ত করে দিয়ে যদি কিছু ভোট পাই, এটা হচ্ছে এদের মূল লক্ষ্য। আজ পর্যন্ত বলুন তো, এরা ভারতবর্ষের, ভারতীয়র সব কিছু মানলাম, ওদের কোনো রাজনৈতিক পার্টি অফিস, সেখানে ভারতীয় মনীষীদের ছবি নেই কেন? সর্বশেষ সংযোজন বোধহয় সুকান্ত ভট্টাচার্যের, তাও সৌজন্যে বুদ্ধদেব ভট্টাচার্য, তা নাহলে তারও জায়গা হতো না। সন্দেহ হয় এদের এখনও প্রচেষ্টা চলছে, আইসিইউতে আছে, ভেন্টিলেশনে গেছে,
এখনও যদি একটু ফিরে আসতে পারি, পারবেন না। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে আপনারা ফিরে এসছেন, এটাও একবার গেছেন, ফিরবেন না। কাজেই নো ভোট টু বিজেপি বলার দরকার নেই, সরাসরি তৃণমূল করুন। সেটিং তত্ত্ব দেওয়ার দরকার নেই। লোক সাপ্লাই দিতে চাইছে, লোক সাপ্লাই নিন। বলছেন বিজেপি ঠেকাতে তৃণমূলের হাত ধরতে অসুবিধা নেই, ধরুন। আরও বেশি বেশি করে ফিশ ফ্রাই খান, কোনো অসুবিধা নেই। বাংলার মানুষ বুঝবে, বুঝতে দিন তাদের মতন করে। যতদিন সরকারে ছিলেন ততদিন পর্যন্ত নিজেদেরকে গেজেটেড অফিসার ভাবতেন, আর বাংলার মানুষকে ভাবতেন ক অক্ষর, আঙ্গুটা ছাপ, ঔদ্ধত্যের সীমা থাকে। মানুষকে মানুষ ভাবতে শেখেননি, মানুষ এখন আপনাদের মানুষ ভাবতে পারছেন না। এইটুকুই বলার ছিল বামপন্থীদের নিয়ে। আসবো অন্য ভিডিও নিয়ে অন্য সময়। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। কিভাবে করবেন? যে কোনো অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নিতে হবে, এটা মাথায় রাখুন। সুযোগের সদ্ব্যবহার করতেই হবে, নিজের স্বার্থে, আপনার আগামী প্রজন্মের স্বার্থে আপনাকে এগিয়ে আসতেই হবে। কোন পথে এগোবেন আপনার দায়িত্ব। আমার যেটুকু মনে হয় সেটুকু বলে দিই। ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলে আরও ভালো কমেন্টস করবেন। আমি কমেন্টসগুলো খুব দেখি। এই কয়েকটা বামপন্থীর কথা বললাম না, কিছু লেখার নেই, যে কোনো ভিডিও বা যে কোনো ইয়েতেই ওই সেটিং, ওই সেটিং, মানে ওটা তত্ত্ব হয়ে গেছে আর কি। মানে পাগল ছাগল যেরকম বলে আর কি, ঠিক সেরকম। কোনো কথা নেই। সেদিকে চা দোকানে চা খাচ্ছি, হঠাৎ করে কমরেড আমার এলাকারই, আরে ভাই সেটিং করে কতদিন চালাবি? আমি পাগলের কথার উত্তর দিতে হবে আমাকে? আমি তো অতটা পাগল নই। আর কোনো কথা বলিনি, কারণ এদের সাথে কথা বলতে না ঘৃণা হয়। আপনি ধরুন ডানকুনি লাইন নিয়ে কথা বলছেন, যে দেখলো ডানকুনিতে আটকে গেছে, চলে গেল বনগায়, বনগায় আটকে যাচ্ছি, চলে গেল এলাহাবাদ, স্থায়ী নেই। এই না সেই, সেই না এই, মূলত এদের কোনো জায়গা নেই। পরিস্থিতি তৈরি হয়েছে, সব তৃণমূল বিজেপিতে গেছে, বামপন্থীরা কিন্তু কোথাও যায় না, কোথাও যায়নি। এটা আপনি প্রমাণ করতে পারেন না। বামপন্থী যারা, তাদের শিরদাঁড়া বিক্রি হয় না, তারা অন্য কোনো রাজনৈতিক দলে জানো না, এটা আমরা কিন্তু এটা গ্যারান্টি, এটা বামদের একদম গর্ব করে বলার মতন। তার কারণ আজকে ওদের অনেক বামপন্থীরা নেই, যারা বিভিন্ন রাজ্য সরকারের পক্ষে আছেন, মানে সক্রিয়ভাবে পদ নিয়ে আছেন, তারা অতীতে বামপন্থী ছিলেন বলে আমার তো মনে হয় না। বামপন্থী থাকলে বিক্রি হতেন না। সে আপনার ওই কী বলে, যে একটা স্বাস্থ্য ভালো ছেলে ছিল ঋতব্রত, উনি মনে হয় বামপন্থী ছিলেন না। উনি বামপন্থী ছিলেন না বলুন, রেজ্জাক মোল্লা বলুন, বামপন্থী ছিলেন না। অনেকেই বামপন্থী ছিলেন না, অনেকে ছিলেন না। তাপস চ্যাটার্জি ফ্যাটার্জি এরা ছিলেন না, উদয়ন গৌটু এরা কেউ ছিলেন না বামপন্থী। বামপন্থী থাকলে কেউ তৃণমূলে যেত, কারণ এদের সিট দ্বারা বিক্রি হয় না তো। গোটা বামপন্থীটাই তো বিক্রি হয়ে গেছে পশ্চিমবঙ্গের। আর এরা থেকে করবেটা কি? হচ্ছে ভালো দাম দিয়ে আলাদা চলে গেলাম। যে যাক, আবার প্রসঙ্গ বেড়ে যাচ্ছিল, ভিডিও বড় করবো না। ভালো থাকবেন, অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগবে। খারাপ ভালো দুটোকেই সানন্দে গ্রহণ করব।